আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ভারতের রাজধানী দিল্লিকে ঘিরে ঈদুল আজহাকে সামনে রেখে যে নির্দেশনাগুলো প্রকাশ্যে এসেছে তা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে না, বরং এটি এখন ভারতের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার এবং রাষ্ট্রীয় ক্ষমতার চরিত্র নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। দিল্লি সরকারের তরফ থেকে গবাদি পশু, বিশেষ করে গরু, বাছুর, উট এবং নির্দিষ্ট কিছু প্রাণী কোরবানির উপর কঠোর অবস্থান, প্রকাশ্য স্থানে পশু জবাই নিষিদ্ধকরণ, রাস্তা বা বাজারে পশু ক্রয় বিক্রির ওপর নজরদারি এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার হুঁশিয়ারি, এসব বিষয়কে মুসলিম সমাজের একটি অংশ তাদের ধর্মীয় অনুশীলনের ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপ হিসেবে দেখছে। তবে একই সঙ্গে ভারতের আইন, রাজনৈতিক বাস্তবতা, হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান এবং সামাজিক উত্তেজনার বৃহত্তর প্রেক্ষাপট ছাড়া এই ঘটনাকে বিশ্লেষণ করলে পুরো চিত্রটি স্পষ্ট হয় না। মুসলিমদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন এতদিন অনেকটা আড়ালে করলেও এবার প্রকাশ্য রাষ্ট্রীয় নিপীড়নের টার্গেট হচ্ছেন ভারতীয় মুসলিমরা, আর উপলক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে ঈদুল আজহাকে। ভারতীয় হিন্দুত্ববাদী সরকারের মুসলিম নিপীড়নের কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। ভারতে গরু জবাই নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বহু দশক ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে গরু হত্যা বা গরু জবাই সীমিত বা নিষিদ্ধ রয়েছে। ভারতের সংবিধানের নীতি নির্দেশক অংশে গবাদি পশু সংরক্ষণের কথাও উল্লেখ রয়েছে। কিন্তু গত এক দশকে এই বিষয়টি শুধুমাত্র পশু সংরক্ষণ বা ধর্মীয় আবেগের প্রশ্নে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি সরাসরি রাজনৈতিক পরিচয়ের অংশে পরিণত হয়েছে। বিশেষত নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর হিন্দুত্ববাদী রাজনীতি আরও দৃশ্যমানভাবে রাষ্ট্রীয় নীতির সঙ্গে মিশে গেছে বলে সমালোচকরা দাবি করেন। মুসলমানদের ধর্মীয় পরিচয়, পোশাক, খাদ্যাভ্যাস কিংবা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে ধরনের উত্তেজনা তৈরি হয়েছে তা ভারতের বহুত্ববাদী চরিত্র নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের মূল প্রতীকই হল কুরবানি। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এটি কেবল পশু জবাই নয়, বরং ত্যাগ, আত্মসমর্পণ এবং আল্লাহর নির্দেশ মানার প্রতীক। ফলে কুরবানিকে ঘিরে প্রশাসনিক বিধিনিষেধ আরোপ করলে মুসলমানদের একটি বড় অংশ সেটিকে সরাসরি ধর্মীয় অধিকারের সঙ্গে যুক্ত করে দেখাবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে যখন রাজনৈতিক বক্তব্যের ভেতরে অবৈধ পশু বেচাকেনা, পুলিশে অভিযোগ দিন, ফৌজদারি ব্যবস্থা ইত্যাদি ভাষা সামনে আসে, তখন সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভয়ের অনুভূতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে এখানে আরেকটি বাস্তবতাও গুরুত্বপূর্ণ। দিল্লি সরকার যে নিষেধাজ্ঞার কথা বলছে তার একটি অংশ আসলে অননুমোদিত বা অবৈধ কোরবানি রোধের প্রশাসনিক ভাষা। ভারতীয় শহরগুলোতে প্রকাশ্য স্থানে পশু জবাই, রাস্তায় বর্জ্য ফেলা বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন নিয়ে বহু বছর ধরেই পৌর প্রশাসনের উদ্বেগ রয়েছে। তবে অনেক সময় স্থানীয় প্রশাসন নির্দিষ্ট স্থান ছাড়া কোরবানি নিষিদ্ধ করে থাকে। কিন্তু সমালোচকদের বক্তব্য হলো, যখন একই বিষয় সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে নমনীয়ভাবে দেখা হয়, অথচ মুসলমানদের ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করা হয়, তখন সেটি নিরপেক্ষ প্রশাসন নয়, বরং বেছে বেছে নিয়ন্ত্রণ বলেই মনে হয়। ভারতের রাজনৈতিক বাস্তবতায় হিন্দুত্ববাদ এখন শুধুমাত্র একটি মতাদর্শ নয়, এটি নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার। হিন্দু ভোটকে একত্রিত করার জন্য বহু সময় মুসলমানদের কেন্দ্র করে সাংস্কৃতিক বা ধর্মীয় বিতর্ক উস্কে দেওয়া হয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। গরু, মসজিদ, হিজাব, আজান কিংবা নাগরিকত্ব আইন, প্রতিটি ইস্যুতে দেখা গেছে রাজনৈতিক মেরুকরণ। দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর অবস্থানকে অনেকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন, কারণ এই ধরনের পদক্ষেপ হিন্দু জাতীয়তাবাদী ভোটারদের কাছে সংস্কৃতি রক্ষার উদ্যোগ হিসেবে উপস্থাপন করা সহজ হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় ঝুঁকি হলো সামাজিক মেরুকরণ। যখন একটি রাষ্ট্রের সংখ্যালঘু জনগোষ্ঠী মনে করতে শুরু করে যে তাদের ধর্মীয় চর্চা ক্রমাগত সংকুচিত করা হচ্ছে,
তখন ক্ষোভ জমতে থাকে। আবার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের একটি অংশ যখন বিশ্বাস করতে শুরু করে যে রাষ্ট্র এখন তাদের পক্ষের, তখন সামাজিক ভারসাম্য নষ্ট হয়। ভারতের মতো বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির দেশে এই ধরনের উত্তেজনা দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তবে মুসলমানদের অস্ত্র তুলতে বাধ্য করা হচ্ছে, এই ধরনের বক্তব্য অত্যন্ত সংবেদনশীল। ইতিহাস দেখিয়েছে, রাজনৈতিক নিপীড়ন বা বৈষম্যের প্রতিক্রিয়ায় সহিংসতা শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। ভারতের মুসলমানরা সংখ্যায় বিশাল হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় তারা বহু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। ফলে সংঘাতমুখী পরিস্থিতি তাদের জন্য আরও বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে। একইভাবে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর আক্রমণাত্মক বক্তব্য এবং মুসলিম সমাজের ক্ষোভ, এই দুইয়ের সংঘর্ষ ভারতীয় সমাজকে আরও অস্থিতিশীল করতে পারে। দিল্লির মন্ত্রী কপিল মিশ্রার বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি অতীতে সাম্প্রদায়িক বিতর্কে আলোচিত ছিলেন। তার কণ্ঠে যখন কঠোর ভাষা শোনা যায়, তখন বিরোধীরা এটিকে শুধুমাত্র প্রশাসনিক নির্দেশ হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় বাস্তবতার চেয়েও বেশি আতঙ্ক বা উত্তেজনা সৃষ্টি করে। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও এই ইস্যু গুরুত্বপূর্ণ। ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে উপস্থাপন করে। পশ্চিমা বিশ্ব, মুসলিম দেশগুলো এবং মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি এমন ধারণা প্রতিষ্ঠিত হয় যে মুসলমানদের ধর্মীয় উৎসব বা আচার অনুষ্ঠান পদ্ধতিগতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাহলে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিও চাপে পড়তে পারে। যদিও ভারতের সরকার সাধারণত এসব অভিযোগ অস্বীকার করে এবং বলে যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এখানে আরেকটি দিকও গুরুত্বপূর্ণ। ভারতের মুসলিম সমাজ একক বা অভিন্ন নয়। কেউ আইনি ও সাংবিধানিক পথে প্রতিবাদে বিশ্বাস করে, কেউ রাজনৈতিক সংগঠনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে চায়, আবার কেউ সামাজিক সম্প্রীতির পক্ষে নরম অবস্থান নেয়। ফলে দিল্লির এই নির্দেশনাকে ঘিরে প্রতিক্রিয়াও একরকম হবে না। তবে এটা স্পষ্ট যে ধর্মীয় পরিচয় নিয়ে চাপ বা অনিশ্চয়তা যত বাড়বে, ততই পারস্পরিক অবিশ্বাস গভীর হবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে ধর্মীয় স্বাধীনতা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য রক্ষা করবে। যদি স্বাস্থ্যবিধি, জনশৃঙ্খলা বা আইনের প্রয়োজনে কিছু সীমাবদ্ধতা আরোপ করতেই হয়, তাহলে সেটি এমনভাবে করতে হবে যাতে কোনো সম্প্রদায় নিজেদের লক্ষ্যবস্তু মনে না করে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো যদি ধর্মীয় অনুভূতিকে নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহার করতে থাকে, তাহলে সেই ক্ষতি শেষ পর্যন্ত পুরো সমাজকেই বহন করতে হবে। ভারতের বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যে দেশটি কেবল রাজনৈতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে না, বরং তার সাংবিধানিক পরিচয় নিয়েও এক ধরনের টানাপোড়েন চলছে। একদিকে ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী ভারতের ধারণা, অন্যদিকে হিন্দুত্ববাদী সাংস্কৃতিক রাষ্ট্রের ধারণা। এই দুই প্রবণতার সংঘর্ষ ক্রমেই দৃশ্যমান হচ্ছে। দিল্লিতে কোরবানি ইস্যু সেই বৃহত্তর সংঘাতেরই আরেকটি প্রতিফলন। गाय, बछड़ा तथा ऊंट व अन्य प्रतिबंधित जानवरों की कुर्बानी पूरी तरह से गैर कानूनी है। পরিশেষে বলা যায়, কুরবানি নিয়ে দিল্লি সরকারের কঠোর অবস্থানকে কেউ প্রশাসনিক প্রয়াস হিসেবে দেখবে, কেউ ধর্মীয় অধিকার হস্তক্ষেপ হিসেবে দেখবে। কিন্তু বাস্তবতা হলো, এই ধরনের সিদ্ধান্ত এমন এক সমাজে নেওয়া হচ্ছে যেখানে ধর্মীয় পরিচয় এখন গভীরভাবে রাজনৈতিক হয়ে উঠছে। ফলে আইন প্রয়োগের প্রতিটি পদক্ষেপও রাজনৈতিক অর্থ বহন করছে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো সংযম, ন্যায়সঙ্গত আইন প্রয়োগ এবং আন্তঃসাম্প্রদায়িক বিশ্বাস পুনর্গঠন। কারণ রাষ্ট্র যদি এমন ধারণা তৈরি করে যে একটি সম্প্রদায়ের উৎসব বা বিশ্বাস ক্রমাগত নজরদারির মধ্যে, তাহলে সেই ক্ষোভ ভবিষ্যতে আরও বড় সামাজিক সংকটের জন্ম দিতে পারে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।